আপনার কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন? বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি কোনো একেবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? আরে ক্যান্টনমেন্টেও তো প্রয়োজনীয় মানে মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিক দিয়ে চলাচল করতে কোনো অসুবিধা হয় না। আবার দেখেছি যে বনানীর গেট থেকে কাফরুলের গেট এই রাস্তাতে তো কোনো চেকই করে না ক্যান্টনমেন্টে। এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে এই দেশ তার দিন অতিক্রম করছে। অতিক্রান্ত দিন কোনোটি সুখকর নয়। এক ঘন তমিশ্রা আমাদেরকে ঢেকে রেখেছে। জীবন এবং সম্পদের কোনো নিরাপত্তা নেই। একজন সামান্য লেবার শ্রমিক কাজ করছে এক জায়গায়, পাতানো এজেন্টরা বা এজেন্ট প্রভোকেটিয়ার যাদেরকে আমরা বলি, তারা নানাভাবেই কাজ করছে। শুধুমাত্র মানে জনগণের মনোযোগকে ভিন্ন খাতে করার জন্য সরকার একের পর এক বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। সেই পন্থারই আমি মনে করি এইটা ছিল একটা মর্মান্তিক ঘটনা। এই সমস্ত গণবিরোধী সরকার তারা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না। মানুষের লাশ আর রক্তপাতের উপর দিয়ে হেঁটে যেতেই তারা ভালোবাসে। গোটা জাতিকে একটা গোরস্থান বানানোর প্রক্রিয়ায় তারা সবসময় লিপ্ত থাকে, এবং লিপ্ত থাকে বলেই আজকে জনপদের পর জনপদ, আজকে পাড়া মহল্লায় শুধু রক্ত ঝরছে আর মানুষের জীবন চলে যাচ্ছে, লাশ হচ্ছে জীবন্ত মানুষ। তারই একটি ঘটনা মধুখালীতে, যে পঞ্চবটি গ্রামে একটি মন্দিরের সামনে তারা কাজ করছে, সেখানে আকস্মিক আক্রমণে এই দুইজন মানুষ চলে গেল পৃথিবী থেকে, এবং মন্দিরে আগুন লাগানো হলো। এগুলো যেন সব পরিকল্পিত নাশকতার এক একটা আমি বলবো যে তামাশা বা এক একটা নাটক, একটা প্রহসন সরকারের পক্ষ থেকে এগুলো তৈরি করা হচ্ছে। ওই বললাম যে নিজেদের ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো বহুমুখী ব্যর্থতা। আপনার সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে তো আছেই, সমস্ত ক্ষেত্রে এই ব্যর্থতা, শিক্ষাক্ষেত্রে ব্যর্থতা, সব ক্ষেত্রে ব্যর্থতা। আর বড় ব্যর্থতা এখন হচ্ছে আর্থিক খাতে। আমরা একটা শূন্য গহ্বরের মধ্যে যেন বসবাস করছি। আমাদের পায়ের নিচে মাটি নেই। আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি আমরা নিজেরাই সেটা বলতে পারবো না। শুধু ব্যাংক খাত থেকেই 12,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে 15 বছরে। এটা আমার বক্তব্য না, এটা সিপিডির বক্তব্য। একটি মানে যারা আর্থিক সমীক্ষা করে, এই ধরনের একটি একাডেমিক প্রতিষ্ঠান, তারা বলেছে। অর্থাৎ আমাদের জিডিপির 12% নাই হয়ে গেল। এটা ভাবা যায়? এটা কল্পনা করা যায় যে 92,000 কোটি টাকা ব্যাংক খাত থেকে শুধু লোপাট করেছে। এরা কারা? এরা সবাই ক্ষমতা ঘনিষ্ঠ মানুষ, আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের অর্থ প্রদানকারী, আর্থিক সহায়তাকারী, অথবা তাদের দ্বারা দলের যারা আজকে অর্থবিত্তের মালিক হয়েছেন তারা। আজকে ঋণ খেলাপি 1,56,000 কোটি টাকা। এদের মানে একটি আর্থিক প্রতিষ্ঠান বলছে যে এদের প্রায় 90% হচ্ছে ক্ষমতা ঘনিষ্ঠ লোকেরা, ক্ষমতাসীন লোকদের এরা নিকটজন, এরা ঘনিষ্ঠজন। 1,56,000 কোটি টাকা। 2008 সালে ছিল মাত্র 22,000 কোটি টাকা। তো মানে একটি দেশের উন্নয়ন মানে তো হচ্ছে সব দিক থেকে মানুষের উন্নতি, দেশের উন্নতি। আমাদের আর্থিক অবস্থা সচ্ছল, আমাদের ব্যাংকগুলো ভায়াবল, আমরা ব্যবসা বাণিজ্যে খুবই চরম উৎকর্ষতা লাভ করেছি, এমন তো নয়। উৎকর্ষতা কোথায়? এখন আমরা যে ইনভেস্ট করবে বা যারা ইনভেস্ট করবে, বিদেশিরা দেশিরা, সেই ইনভেস্ট করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসতে হয়, তো সেটা কেনার জন্য তো ডলার নেই। প্রায় $50 বিলিয়ন উধাও করে দেওয়া হয়েছে। এখন তলানির দিকে চলে আসছে। মাত্র নাকি $13 বিলিয়ন রয়েছে সরকারের ভাষায়। কিন্তু মানে যারা সচেতন জনগণ, বিজ্ঞ মানুষ, তারা বলছেন তা নয়, আসলে $7-8 বিলিয়ন রয়েছে।
এর মধ্যে বিদ্যুৎ খাতের পাওনা পরিশোধ করতে $4 বিলিয়ন চলে যাবে, তাহলে তো তলানিতে। মানে এক ক্ষুধায় জরাজীর্ণ ক্লিষ্ট নারীর মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয়, শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই ধরনের। ওই ধরনের নারীকে সাজগোজ করালে যে দৃশ্য লাগে, বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্য, সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি, তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাধন চর্চিত একটি অর্থনীতি। তো এই সকল যে আজকে অর্থনৈতিক যে লোপাটের যারা মূল হোতা, এই অলিগার্করা কারা? এই অলিগার্করা তো সবই এমপি, মন্ত্রী এবং আওয়ামী লীগের যারা ডার্ক সাইটের নেতা, তাদেরই তো আত্মীয় স্বজন। এবং এদের মধ্যে থেকেই আজকে বিভিন্ন জায়গায় মাফিয়ারা তৈরি হয়েছে। আপনার কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন? বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি কোনো একেবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? আরে ক্যান্টনমেন্টেও তো প্রয়োজনীয় মানে মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিক দিয়ে চলাচল করতে কোনো অসুবিধা হয় না। আবার দেখেছি যে বনানীর গেট থেকে কাফরুলের গেট, এই রাস্তাতে তো কোনো চেকই করে না ক্যান্টনমেন্টে, যদিও মানে বিশ্বের সব দেশেই ক্যান্টনমেন্ট রেস্ট্রিক্টেড। আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান, এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। এখানে তো সাংবাদিকরা যেতে পারে, সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি, তো তাদেরকে ভয় কেন? ওবায়দুল কাদের সাহেব, আপনি এসব কি কথা বলছেন? আপনাদের যে মাফিয়ারা এই দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিক হয়ে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে, তাদের কথা যেন জনগণ জানতে না পারে, দেশবাসী অথবা আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে, এই কারণেই সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা হবে না বলে বিধিনিষেধ জারি করা হয়েছে। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, নাহলে ভারতীয় একটি পত্রিকা তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো। বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট, বাংলাদেশ ব্যাংকে দেবে, আর চাকরি করে, সরকারের চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন? যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন, সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে। আর এটা তো নতুন কিছু না, এটা তো দৃষ্টান্ত আছে, কয়েক বছর আগে তো হয়েছেও তাই। 800 কত কোটি টাকা, 810 মিলিয়ন ডলার, 810 মিলিয়ন ডলার এখান থেকে চলে গেল, এখনো রিপোর্ট দিতে পারেনি। এবং হ্যাঁ, এখনো তার কোনো রিপোর্ট দিতে পারেনি। বাংলাদেশ ব্যাংক এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে। এবং ওবায়দুল কাদের সাহেব, আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন? আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্নভাবে তো প্রকাশিত হয়ে পড়ছে। আপনি স্টেটমেন্ট দিয়ে, বক্তব্য দিয়ে কতদিন আর বিরোধী দলকে কোষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই মাফিয়া চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন? এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখতে পারবেন? এটা আপনি পারবেন না। আপনি যে কথাটা বলেছেন যে ওখানে ঢুকতে হবে কেন, এইটা তো একেবারেই দানব সরকারের বহিঃপ্রকাশ ঘটেছে আপনার এই কথার মধ্যে দিয়ে। আরে শত শত বছর আগে ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হতো রাজাকে টাকা পয়সা খরচের জন্য। টাকা পয়সা বরাদ্দ দিত পার্লামেন্ট। অর্থাৎ জনগণের যে খাজনা দেয় তার একটা জবাবদিহিতার বিষয়টা খুব নতুন নয়,
এটা অনেক দিন আগের। উন্নত দেশগুলো যেখানে গণতন্ত্রের চর্চা অনেক পুরনো, সেখানে একতরফাভাবে এক নায়কোচিত যথেচ্ছাচার করতে পারতো না। এই জন্য পার্লামেন্টের রাজার মধ্যে অনেক রক্তক্ষয় হয়েছে, কিন্তু বিজয় হয়েছে পার্লামেন্টের, গণতন্ত্রের।